নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমি কিন্তু এখানে সবসময় যা করে থাকি আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর আমি বলবো আপনাদেরও কিন্তু আলুটা সেদ্ধ করে নেওয়াই ভালো, কারণ এখন আলুতে এত পরিমাণে সুগার বাড়ছে, তার জন্য যতটা বেরিয়ে যায় আলুটা, কাঁচা আলুটা একদম ডাইরেক্ট খাওয়ার থেকে কিছুটা সেদ্ধ করে দিয়ে কিন্তু ফেলে দেওয়াই ভালো। তো আমি কিন্তু এরকমভাবেই এখন আলু রান্না করছি। আর এখানে এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিনটাকেও কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আমি কিন্তু নর্মাল জলই দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু বেশিক্ষণ সময় লাগে ভিজতে। তো যাই হোক, আমি সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিন্তু দুরকম করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দুরকম করে কেন পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন। এবার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো এই তো এবারে আলুটাও কিন্তু ওদিকে সেদ্ধ হচ্ছে। আর এখানে কিন্তু আমি কড়াই তেল দিয়ে সোয়াবিনগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। তো আমি কড়াই কিছু ভেজেছিলাম আর কি, ডিম ভেজেছিলাম আগে। তো সেই কড়াতেই কিন্তু তেল দিয়ে আমি হালকা করে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পুরো তেলের মধ্যেই সোয়াবিনগুলোকে ভাজিনি, হালকা করে দেখতেই পেলেন কতটুকুনি তেল দিয়েছি। কারণ কি এখন যা সময় এসেছে তাতে তেল মশলা যতটাই কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। সোয়াবিনগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ কুচির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমরা অমলেট তৈরি করব। ওই যে তখন বললাম দু রকমের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো এই যে অমলেট করব আর তরকারিতে দেব, তার জন্যই কিন্তু দু রকমের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। অমলেটের যে পেঁয়াজটা সেটাকে কিন্তু বেশ ভালো করেই একদম কুচি কুচি করে নিয়েছিলাম। তো এবারে ডিমটা কড়াই দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে ঢাকা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমটা রেডি হয়ে যায়। এবারে আমি একটা সাইড উল্টে দিলাম, দিয়ে আবার ওই সাইডটাও ভেজে নেব একটু ঢাকা দিয়েই। 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। এই যে ডিম কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবারে মনের মতো করে 2, 3, 4 যে যতগুলো পিস করতে চান সেরকম কিন্তু করে নিতে পারেন। আমি 4টেই করব। আর খুব সহজ এবং অল্প জিনিস দিয়েও কিন্তু অনেক লোকে খেতে পারবে, তাই না? তো ডিমগুলোকে কিন্তু আমি এই যে 4 টুকরো করে নিয়েছি। এবার আমার যতগুলো ডিম দিয়ে আমি তৈরি করব ততগুলোই ভেজে নেব। সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু এই একটু একটু করে দেখিয়ে দেখিয়ে আমি দিচ্ছি আপনাদেরকে। এবার আবার কড়াই তেল দিয়ে দিয়েছি। আর আমি বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাতে কিন্তু আমি লবণ টবণ কিছু দেইনি। এই ডিমটাকে আমি এবারে ঝুরি তৈরি করব। আর আমাদের বাড়িতে এই রেসিপিটা কিন্তু সবাই খুব ভালো খায়, কারণ কি আমাদের বাড়িতে গোটা ডিমটা না সবাই খেতে পছন্দ করে না। আপনারা জানাবেন আপনাদের গোটা ডিম খেতে পছন্দ হয় না এরকমভাবে তরকারি খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এই যে আমি ডিমটাকে কিন্তু প্রথমেই একদম কাঁচা অবস্থাতেই ঘেটে নেব না, ডিমটা একটু ভাজা হবে তারপরে কিন্তু আমি এগুলোকে টুকরো টুকরো করে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে সাথে সাথে ঘেটে নিলে না আমার যেন ঠিক ভালো লাগে না। মনে হয় এরকম করে যদি ডিমটাকে আগে একটু ভেজে নিয়ে তারপরে টুকরো টুকরো করে দিলে বেশ গোটা গোটা থাকে, আমার ওটা ভালো লাগে। কুসুমটা একটু ভাজতে সময় লাগে, তার জন্য কুসুমটাকে একটু ফাটিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এই যে ভিতরে কুসুমটা একটু কাঁচা ছিল, তার জন্য আমি একটু ফাটিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই এটা চটপট ভাজা হয়ে যাবে।
এই যে এবার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই যে টুকরো টুকরো করে নিচ্ছি। একটু বেশ বড় বড় থাকবে টুকরোগুলো, ভালো লাগে। আর যদি কাঁচা অবস্থায় ঘেঁটে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কেমন যেন একটা হয়ে যায়, আমার ঠিক ভালো লাগে না ওটা। তো আমি এই যে এরকম করেই কিন্তু একটু বড় বড় টুকরো করে রেখে দিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবারে কিন্তু আমি তরকারিটা রেডি করব। তার জন্য আমার যতটা তেল লাগবে আমি সেই পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এবারে ওটা ফোড়নে দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দিয়ে এবারে পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে এখানে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা ঠিক হালকা ভাজা হয়েছে, তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে আবার পেঁয়াজটার সঙ্গে ভেজে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে করে দিয়ে আমি যে মশলাগুলো সেগুলো কিন্তু সব একে একে দিয়ে দেব। এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন পেস্ট, আপনারা যদি বেশি পরিমাণে করেন সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু বুঝে দেবেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। রোজগারের আমরা যে মশলাগুলো দিই সেগুলোই দিয়েছি। এরপরে একটু জল দিয়ে সব মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। খুবই সুন্দর একটা রেসিপি, আমাদের তো খুবই ভালো লাগে। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগে। আর অবশ্যই যদি না খেয়ে থাকেন কখনো, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ছেলে মেয়ে তো সেরকম মাছ খেতে চায় না কাটার ভয়তে, তো ডিম আর সোয়াবিন, ও সোয়াবিন তো মানে সবসময়ের জন্য ফেভারিট। তারপরে যদি এরকম হয়, কোনো কাটার ঝামেলা নেই। তো এবারে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেলেন তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এখানে দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু যাতে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে, সেরকম করেই কিন্তু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে সোয়াবিন আর ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলা আলু সব কিছুর সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব। ডিম আর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখন কিন্তু একদমই জল দেব না, খুব ভালো করে আগে সব মেশানো হয়ে যাবে, তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে জল দেব। তো সব কিছু খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে এরকম নাড়াচাড়া করে করে জল পরিমাণ মতো আমি দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণেই জল দেবেন।
এখানে যেহেতু আলুগুলো আমার সেদ্ধই আছে, তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না, যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠে। আর ডিমটা দেব, তার জন্য একটু হালকা পরিমাণে ঝোল রাখবো। সবাইকে বলবো প্লিজ সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। কারণ কি আমরা যেই জায়গাটাতে আছি এখানে কিন্তু আমরা কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ সবাই সবার পাশে থাকবেন। এই যে এবারে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে একটু নাড়াচাড়া করে যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে কিন্তু দিয়ে দেব। সব ডিমগুলোকে ওপর থেকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্যই। ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। যা সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল। এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। ব্যাস এখন কিন্তু একদম রেডি। আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর এই লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা আমার পাশে আছেন, জানি না কারা আছেন, তবে যারা আছেন তাদের সকলকে অনেক 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 ভালোবাসা, একদম আমার মন থেকে। আপনারা না থাকলে আমি কিচ্ছু না। সবাই ভালো থাকবেন।